পৃথিবীর সবথেকে বড় কালো সত্য হলো মিস্টার সুপার পাওয়ার ভারতকে ভয় পান। কিন্তু কেন? কারণ আমাদের পারমাণবিক বোমা আছে, আমাদের এমন একটা সেনাবাহিনী আছে যে চাইলেই অনেক কিছু করতে পারে। আমরা প্রতিরক্ষা বিভাগে নতুন কি না কি বানাচ্ছি না, অস্ত্র, বোমা, বিস্ফোরক, আমরা এসব নিয়ে কথাও বলছি না। ভারত চুপচাপ বিশ্বের সুপার পাওয়ারদের তালিকায় এসে দাঁড়িয়েছে। আর সবচেয়ে শক্তিশালী বিষয় হলো কেউ এটা আর থামাতে পারবে না। সেই সময় চলে গেছে মিস্টার সুপার পাওয়ার, যখন আমেরিকা বলতো আর বাকি দেশগুলো চুপচাপ সেটা কাজটা করে দিত। কারণ তারা ভয় পেত যে ইউএসএ নিষেধাজ্ঞা জারি করবে, ট্যাক্স বসিয়ে দেবে, ডলারের দাম বাড়িয়ে সবাইকে নাচতে বাধ্য করবে। কিন্তু যখন এসব হতো তখন ভারত দাদাগিরিকে ভয় পেত না। সেই সময় ভারত নীরবে তার প্রবৃদ্ধিতে মগ্ন ছিল। তারপরেও আমরা বিশ্বাস করেছিলাম এবং সর্বদা বিশ্বাস করব যে আমাদের মাথা কেটে নেওয়া গেলেও আমাদের কিন্তু নত করা যাবে। আমেরিকা এমন একটি দেশ যাকে সবাই ভয় পায়, কিন্তু আমেরিকা কাউকে ভয় পায় না। কিন্তু ভারত তো ভারত, যদি আপনি চান তাহলে আমাদের উপরে ট্যাক্স লাগাতেই পারেন, তাহলে লাগিয়েই দিন, কিন্তু কোনো সমস্যা নেই। এত কিছুর পরে তাহলে ভারতের শক্তির আসল কারণ কি জানেন? আমি আপনাদের বলছি, শুনুন। ভিডিওটি এত বেশি শেয়ার করুন যাতে সো কল্ড মিস্টার সুপার পাওয়ারের কান পর্যন্ত এই বার্তাটি পৌঁছায়। আমাদের শক্তির 1 নম্বর কারণ হলো ভারত তার বন্ধুদের জন্য যে কোনো লেভেলে যেতে প্রস্তুত। পাকিস্তান তো কিছু ডলারের জন্য বিক্রি হয়ে যায়, কিন্তু আমাদের দিকে তাকান একবার। আমাদের বলা হয়েছিল অন্য দেশের সঙ্গে বাণিজ্য না করতে, কিন্তু তবুও আমরা রাশিয়ার সাথে বাণিজ্য করছি। 50% ট্যাক্স আমাদের কপালে বসিয়ে দিয়েছে, তবু আমাদের কোনো পরোয়া নেই। এইসব আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য। আমাদের প্রতিশ্রুতি, আমাদের কথার দাম আমরা রাখতে জানি, সেই কারণেই বিশ্ব আমাদের বিশ্বাস করে। শুধু তাই নয়, আমেরিকাও জানে আফ্রিকার সাথে আমাদের সম্পর্ক কতটা দৃঢ়। দক্ষিণ পূর্ব এশিয়া হোক, জাপান কিংবা ইউরোপের সাথেও আমাদের সম্পর্ক যে কতটা দৃঢ়, আমেরিকা কিন্তু সেটা খুব ভালোভাবেই জানে। আমাদের শক্তির দ্বিতীয় কারণ, আমরা শান্তি ভালোবাসি, কিন্তু প্রয়োজনে আমাদের মিসাইল যে কতদূর যেতে পারে সেটা কিন্তু বিশ্ব আজ দেখেই নিয়েছে। আমাদের উপগ্রহ এবং সাবমারিনের নির্ভুলতা দেখুন। আমাদের মাথায় বুদ্ধি আছে আর বুকে অফুরন্ত সাহস আছে, মারাত্মক প্রাণঘাতী সংমিশ্রণ। আর হ্যাঁ, যে দেশটিকে আমেরিকা গরিব বা দুর্নীতির দেশ বলে হাসি ঠাট্টার কেন্দ্র করে ব্যবহার করত, এখন আমি তাদের বলতে চাই যে এখন আমাদের গ্রামেও কিন্তু ডিজিটাল পেমেন্টের মাধ্যমে জল, চা, বিস্কুট অনেক কিছুই কেনা হয়। এতটাই এগিয়ে এসেছি আমরা। আমাদের পরবর্তী কারণ হলো আমাদের সংস্কৃতি। আমরা বিশ্বে অনেক ছাপ রেখেছি, ইতিহাস ঘেঁটে দেখে নিন। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা, আমাদের পোশাক, আমাদের খাবার, আমাদের সঙ্গীত, যোগ ব্যায়াম এবং আয়ুর্বেদ সারা বিশ্ব আজ আমাদের ফলো করে। পরবর্তী কারণ, আমাদের তৃতীয় বৃহত্তম অর্থনীতি, যা এখন আরো এক ধাপ এগিয়ে গেছে। আমরা সেই পথেই আছি এবং আমাদের আটকানো আর কিন্তু সম্ভব নয়। আমাদের এত বড় জনসংখ্যাই আমাদের শক্তি। আমরা প্রতিটি দেশকে বলি আমাদের দেশে আসুন, ইনভেস্ট করুন, কিন্তু শর্ত আর নিয়মাবলী কিন্তু আমরাই ঠিক করব। বর্তমানে সারা বিশ্ব কিন্তু ভারতবর্ষের দিকে তাকিয়ে রয়েছে। পরবর্তী কারণ, ভারত এখন কতটা অ্যাডভান্স আপনি কি জানেন? সেটা মহাকাশ অভিযান হোক বা বিশ্বমানের মিসাইল তৈরি করা হোক, তাও আবার এতটাই কম টাকায় যে মিস্টার সুপার পাওয়ারের মাথা ঘোরাতে শুরু করবে। রীতিমতো তিনি লজ্জা পাবেন। মিস্টার সুপার পাওয়ার, যিনি সবার বাবা হতে চান, তার তো এখন মাথায় হাত। আমরা চীন এবং রাশিয়ার সাথে কিভাবে আর কেন দেখা করলাম সেটা তিনি ভেবে কুল পাচ্ছেন না। আরে আপনিও তো রাশিয়ার সাথে দেখা করেছেন, আলাস্কার যে বৈঠকটি হয়েছিল হয়তো আপনার মনে নেই। তাহলে আপনি এখন আমাদের কেন আটকাচ্ছেন? আপনি একা নিজে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চান। তাহলে শুনুন, পরবর্তী কারণটা কিন্তু আপনারই জন্য। সবকিছু থাকা সত্ত্বেও এটা স্পষ্ট যে ভারত কিন্তু বিশ্বকে কখনো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে চায় না। কিন্তু আপনি যত বেশি আমাদের উপর চাপ দেবেন, আমরা তত বেশি ওপরে উঠবো। কিছুই আমাদের আর ভাঙতে পারবে না। আমরা আমাদের কথা রাখি, এটাই আমাদের দেশের আসল শক্তি। এবং আমরা অন্য দেশের মতো বিক্রি হতে জানি না, এবং আপনার ক্ষমতাও নেই ভারতবর্ষকে কেনার। উই আর নট ফর সেল, মিস্টার সুপার পাওয়ার। এটা নিশ্চিত যে শতাব্দীর পর শতাব্দী যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে, তাদের হাত থেকে আজ ক্ষমতা যেতে শুরু করেছে। তাদের ব্যাটারি কিন্তু শেষের দিকে। আর কয়েক বছরের মধ্যেই এই তথাকথিত সুপার পাওয়ারের সবচেয়ে বেশি প্রয়োজন হবে ভারতবর্ষকেই। কিন্তু দেখবেন তখন যেন আর আফসোস না করতে হয়। আমরা রাশিয়া থেকে তেল কিনি, সেটাকে রিফাইন করি, এবং তার থেকে বেরোনো ডিজেল ইউক্রেন আজ আমাদের থেকে কিনছে। রাশিয়া এবং ইউক্রেনের এই নিয়ে কোনো সমস্যা নেই, তবে আমেরিকার এত সমস্যা কি জন্য? রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জন্য আপনি আমাদের সস্তাদ্য দিতেই পারেন, তবে এইটা ভাববেন না যে এই যুদ্ধ নিয়ে আমাদের কোনো যায় আসে না। আপনি জানেন যখন মোদিজি চীনে পুতিনের সঙ্গে দেখা করেছিলেন তখন তিনি কি বলেছিলেন? বলছি আপনাকে, শুনুন তাহলে। মোদিজি বলেছিলেন, প্রায় 4 বছর হয়ে গেছে, এই যুদ্ধ এবার বন্ধ করো।
এটাই আমাদের ভারতবর্ষ, আমরা শান্তি চাই। আসলে ভারত তো এগোচ্ছে এবং আপনি জানেন যে এটি দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু আপনার চিন্তার বিষয় এটি যে কতটা দ্রুত ভারতবর্ষ আমেরিকাকে ছাড়িয়ে যাবে তা আপনি ধারণা করতে পারছেন না। 140 কোটির বেশি মানুষ প্রতিদিন সকালে নতুন কিছু করে দেখানোর ইচ্ছে শক্তি নিয়ে ঘুম থেকে ওঠে। প্রযুক্তি, এআই টেকনোলজি, কঠোর পরিশ্রম সবকিছু রয়েছে এখানে। এটি এমন একটি দেশ যাকে ডলার দিয়ে কিন্তু দমন করা যায় না। আমি আমার দেশ ভারতবর্ষকে নিয়ে অনেক গর্বিত। ভারতকে যখনই কেউ দমন করার চেষ্টা করেছে তখনই ভারত বলেছে এটা আমাদের খেলা, আমরা আমাদের নিজস্ব খেলা খেলবো, আমাদের কারো সাহায্যের প্রয়োজন নেই, আমরা ওভারটেক করতে এখন প্রস্তুত। আসলে হাঁটতে হাঁটতে দৌড়াতে শিখেছিলাম এবং এখন দৌড়াতে দৌড়াতে ভারত কিন্তু উঠতে শিখে গেছে। মনে রাখবেন, আমেরিকার সবচেয়ে বড় কোম্পানির সিইও কিন্তু একজন ভারতীয়। আরো এরকম অনেক উদাহরণ আছে, চাইলে আপনি গুগল করে দেখে নিতে পারেন। আমাদের যে কতজন লুটেছে অতীতে তার লিস্টে কিন্তু অভাব নেই। ব্রিটিশরা শাসন করে গেছে কত বছর, তারা আমাদের ভেঙে দিয়েছে, দেশভাগ হয়েছে, অনেক যুদ্ধ দেখেছি আমরা। তারপরেও আমরা কিন্তু বারবার জেগে উঠেছি আর আমাদের ভুলের থেকে শিক্ষা নিয়েছি। আসলে আমরা ভারতীয়রা সবকিছু নীরবে করতে চাই। আজ তুমি আমাদের ভয় পাও বা না পাও, আমরা জানি যে তুমি আমাদের ভবিষ্যৎকে ভয় পাও। আর আমরা পুরো বিশ্বকে এটা বলতে চাই যে আজকে আমরা যেটা করছি তোমরাও চেষ্টা করলে পারবে। #ইন্ডিয়া ইন্সপায়ারিং দ্য ওয়ার্ল্ড। আর এটাই হলো সত্যিকারের বিশ্ব নেতৃত্বের প্রকৃত সংজ্ঞা। সত্যিকারের সুপার পাওয়ার এখন ভারতবর্ষ। এই ভিডিওটি এত বেশি শেয়ার করুন যাতে মিস্টার সুপার পাওয়ারের কাছে ভিডিওটি পৌঁছায় এবং ভারতবর্ষের গুরুত্ব এবং বর্তমান শক্তিকে তিনি পুরোপুরি বুঝে যান। জয় হিন্দ, জয় ভারত। দেখছিলেন HPR নিউজ। নমস্কার।